وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, সকলে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পরি প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ বর্ষিত হোক, সকলে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এই মঞ্চের মহামান্য সঞ্চালক সাহেব এবং একাধিক বিচারক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আসা আমার শিক্ষক মণ্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে পিতা ও মাতার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইবনে মাজাহ শরীফে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বর্ণনা করেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, অর্থাৎ এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সন্তানের উপর পিতামাতার হক কি? উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাদের আনুগত্য ও সেবা যত্নে বেহেশত নামক স্থান পাওয়া যায়, আর তাদের অলসীল অসন্তুষ্ট ব্যবহার জাহান্নামে পৌঁছে দেয়। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, পিতামাতার আনুগত্য ও গুরুত্ব সম্পর্কে আরো বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হয়, ফরজে কিফায়ের স্তরে থাকে, তখন পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের উপর জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্ত স্বরূপ বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র বর্ণনা করেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ, জনাব ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন, আহাদুনা বাইক, তোমার পিতামাতা জীবিত আছে? ক্বালা নাআম, সে ব্যক্তি বলছেন, জি হ্যাঁ জীবিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে যাও তাদের সেবা যত্ন আত্মনিয়োগ করে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা যত্নের মাধ্যমে জিহাদ ও সওয়াব পেয়ে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা কতই না উচ্চ স্থান দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সে কৃতজ্ঞতা ও শুকরিয়া নির্দেশের সঙ্গে সঙ্গে পিতামাতার আনুগত্য আদায় করার সুস্পষ্ট এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, অর্থাৎ আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া নাই, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য, একান্ত কর্তব্য ও দায়িত্ব। প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমান ফুক, ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত অপদস্থ হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কে সে অপদস্থ লাঞ্ছিত হতভাগ্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ইলাইহি ইনদাল কিবারি ওয়াহাদুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত অপদস্থ হোক যে পিতামাতা অথবা উভয়ের মধ্যে কাউকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তাদের সেবা যত্ন পরিচর্যা লাভ করে বেহেশতে প্রবেশ করতে পারল না। ভাগ্যের পরিহাস, বর্তমান যুগে পিতামাতার কাছে দাস্তা সেই লাই ব্যবহার করা হচ্ছে, এমনকি অনেক নামদারি শিক্ষিত ব্যক্তি নিজের পিতাকে পরিচয় দিতে উদ্যস্ত করে। উদাহরণস্বরূপ, এক শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করেন, কারণ বশত বৃদ্ধ পিতা পুত্রের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তখন অন্যান্য চাকরিজীবীরা জিজ্ঞেস করেন, হু ইজ হি, অর্থাৎ এই লোকটিকে? তখন পুত্র বলছেন, হি ইজ অ্যান আওয়ার সার্ভেন্ট, এই লোকটা হচ্ছে আমার বাড়ির একজন চাকর। বড়ই দুঃখ পরিতাপের বিষয়, সৃষ্টি সেরা মানব পিতামাতার মতো অমূল্য সম্পদ কাজে চলল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, পক্ষান্তরে প্রত্যেকটি মানব মঞ্জতের মাতৃগর্ভ আরম্ভ করে তাহলে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত সন্তানের প্রতি পিতামাতার যে আদর যত্ন, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এমনকি দুঃখ কষ্টের মুখের ইতিহাস মানুষ চোখে অবলোকন করে, তাহলে পিতামাতার প্রতি কৃতজ্ঞতায় নত হতে বাধ্য। সুতরাং পিতামাতার প্রতি অশুদ্ধ ব্যবহার করে তার মতো অমানুষ, নিকৃষ্ট, নিষ্ঠুর, নির্মম আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে সন্তানের জন্য 5টি কঠোর নির্দেশ দিয়েছেন। প্রথম নাম্বার হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহ ব্যতীত কারো ইবাদত উপাসনা করো না এবং তোমার পিতামাতার সহিত সৎ নম্র ব্যবহার করবে। দ্বিতীয় নির্দেশ দিয়েছেন, ফালা তাকুল লাহুম উফিন, তাদের খুব শব্দ বলবে না, অর্থাৎ তাদের সাথে এমন বাক্য প্রয়োগ করো না যার দ্বারা তার বিরক্তি প্রকাশ পায়। তৃতীয় নির্দেশ দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না, অর্থাৎ তাদের নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, ধিক্কার দেবে না। চতুর্থ নির্দেশ দিয়েছেন, কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভালোবাসার সহিত নম্রের সাথে কথা বলবে। পঞ্চম নির্দেশ দিয়েছেন, তাদের জন্য খোদার কাছে বেকুল চিত্তে প্রার্থনা করো, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি বলো, হে করুণাময়, তোমার করুণা তাদের পরিচিত করো যেমন ভাবে তারা আমাদের শৈশব কাল থেকে লালিত পালিত করে এসেছে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, অবশ্যই একটি হাদিস পড়ে বক্তৃতা সমাপ্ত করব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين رواه الترمذي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে ও আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে ও আল্লাহ তাআলা অসন্তুষ্ট। অতএব আসুন আমরা প্রত্যেকে বেকুল চিত্তে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের প্রত্যেককে পিতামাতার আনুগত্য হওয়ার ও তাদের অধিকার আদায় করার এবং তাদের সাথে ভালোবাসার সাথে নম্বর সাথে কথা বলার তৌফিক দিন। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।